বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো 2 পাউন্ডের একটি চকলেট কেক। তো চলুন এর জন্য কি কি লাগছে। এর জন্য এখানে আমি নিয়েছি 3/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্ন কোকো পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি। এই সবগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। নিয়ে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোকো পাউডার আর ময়দাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, না হলে কিন্তু ড্রোতে সমস্যা হয়ে যায় ২টা একটু আলাদা থাকলে। এরপরে ২টা মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এখানে ৪টি ডিমের কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। এখন সাদা অংশটাকে আমি এখন বিট করে নিব। বিটার মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিব। আর সাথে দিয়ে দিব 3/4 কাপ চিনি, নরমাল রেগুলার চিনি। ১ কাপ পুরানা এখানে। আপনারা যদি হুবহুব রেসিপি ফলো করেন তাহলে আপনাদের একদম পুরো পারফেক্ট একটা কেক হবে। এটাকে আমি ৩-৪ ভাগে দিয়েছি। দেখুন এটা কেমন হবে। আর এটা বিট করতে করতে একদম ফ্লফি হয়ে যাবে দেখুন। দেখুন এটা এখন বলটা আপনারা উল্টিয়ে দেখবেন এটা পড়ে যাচ্ছে নাকি। যদি এটা পড়ে না যায় তাহলে বুঝে যাবেন যে আপনার এটা পারফেক্টভাবে করা হয়েছে। এটা আমার পুরোটা পারফেক্টলি করা হয়ে গেছে। এখন আমি কুসুমটা এটার সাথে মিশাবো। একদম A to Z আমি যা যা বলতেছি আপনারা যদি ভিডিওতে আমি বিভিন্ন রকমের টিপস দিয়ে দিব। আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা এটা হুবহুব রেসিপিটা করে ফেলতে পারবেন। তারপরে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপরে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখন একটু বিট করে নেব। আর এখন আমি খুবই নরমাল এটা 30 সেকেন্ড বা ১ মিনিট না 30 সেকেন্ড বা ৪০ সেকেন্ডের মতো এটাকে আমি বিট করে নেব। এখন বিটারটাকে আমি নিয়ে ফেলবো। এটা মোটামুটি বিট করা আমার শেষ। আর একটা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আপনাকে এই ধরনের নিয়মটা মেনে চলতেই হবে, করতেই হবে, না হলে কিন্তু স্পঞ্জ কেক পারফেক্টলি হবে না। এরপরে আমি যে আটাটা এখানে চেলে রেখেছি সেই আটাটা এখন আমি মিশিয়ে দিচ্ছি। আর এটাকে ডোটা আমি আস্তে আস্তে করব। এখানে আমি একটু যদিও তাড়াহুড়া করে দিয়েছি, কিন্তু আমি করেছি কিন্তু আস্তে। এটা দেখা যাচ্ছে তাড়াহুড়া, কারণ আমি ভিডিওটা একটু স্পিড দিয়ে দিয়েছি। এরপরে ৩-৪ ভাগে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ এটার সাথে। দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে করে মেশাবো আর একভাবে মেশাবো। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। একদম বাঁকা তেড়া করে মেশালে এটার ডোয়ের যে ফোমি স্ট্রাকচার ওইটা চলে যায়। এরপর এটাকে মিশাতে যখন এটা একদম পুরোপুরি পারফেক্টলি মিশে যাবে তখন এটাকে আমি একটি ৯ ইঞ্চি মোল্ডে দিয়ে দিব। আজকে একটা হার্ট শেপের ইয়েতে আমি করতেছি। এটা ২ পাউন্ডের একটা চকলেট কেক হবে। তারপরে এটাকে আমি ভালো করে এখন ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে এয়ার বাবলটা। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে এটাকে ফ্রি হিট করে নিয়েছি। তারপর এটাতে বসিয়ে দিচ্ছি। এখন আমি ২টো কেক একসাথে বানিয়ে নিচ্ছি। আর ২টা কেকই আমার ২ পাউন্ড করে হবে। একদম সেম রেসিপিতে করেছি, কিন্তু এটাতে আমি একটু কালার দিয়েছি, এজন্য এই কালারটা হয়েছে। দেখুন কেমন স্পঞ্জি হয়েছে। আর স্পঞ্জি কেকগুলার বৈশিষ্ট্য হলো আপনি এটা যতই চেপে ধরবেন এটা আবার উপরে উঠবে। এরপরে এখানে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মোল্ড করে নিচ্ছি ক্রিম দিয়ে। এখানে আপনি ৩টা স্লাইসেও এটাকে কাটতে পারেন, ২টা স্লাইসেও এটা কাটতে পারেন। এখন যদি কোনো জায়গায় উঁচা নিচা থাকে তাহলে আপনি কেক দিয়ে এটাকে ভালোভাবে করতে পারেন। এটাকে মোটামুটি আমি একটু প্লেন করে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। কতক্ষণের জন্য? ১৫-২০ মিনিটের জন্য রেখে দিব। ২০ মিনিট পরে এটাকে আবার নামিয়ে এটাকে আমি এখন ফিনিশিং করে নিব। ফাইনাল যে ফিনিশিংটা আছে সেটা ফিনিশিং করে নিব। আর এই কেকটা বানাচ্ছি আমি এক জায়গায় উপহার পাঠাবো, এই জন্যে একজনকে গিফট করব এটা কেকটা, সেজন্য বানাচ্ছি। আর যেটা অন্যটা সেটা আমি বাসায় রাখার জন্য গিফট বানিয়েছি। বারবার ফিনিশিং আনার জন্য আপনাকে যে স্ট্রেনারটা দিয়ে আমি এটাকে ফ্রেম করবো সেটা বারবার মুছে ফেলতে হবে, না হলে কিন্তু ফিনিশিংটা আসবে না। এরপরে এখন এখানে আমি একটা স্টার নজেল দিয়ে এটাকে একটু গোলাপ বানিয়ে এক সাইড করে একটু বানিয়ে নিচ্ছি। আর এটা এইভাবে বানানোর পরে
ঘন্টা মিনিমাম ৩ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন। তাহলে আপনার আসল টেস্ট আসবে। আর ক্রিমের সাথে আমি একটু পিঙ্ক কালার দিয়েছি। এইজন্য পিঙ্ক কালারের এখন একটু শেড আসবে। আর আমার কেকের রেসিপিটা যদি আপনি হুবহু ফলো করেন তাহলে অবশ্যই আপনার কেকটা অনেক সুন্দর হবে। আপনারা এই টাইপের কেকগুলো ডেলিভারিও দিতে পারেন। আমি একদম A to Z সব বলে দিয়েছি এখানে সবাইকে। দেখুন কেমন হয়েছে। এখন আমি চারপাশটা একটু মুছে নিব বোর্ডের চারপাশটা। বোর্ডটা আরেকটু বড় নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার প্ল্যান ছিল না কেক বানানোর সেজন্য এই বোর্ডটা একটু ছোট হয়ে গেছে। এভাবে করে এক সাইডে আমি ফুলটা দিয়ে দিয়েছি। এখন চারপাশটা আমি মুছে নিব। আবার এটাকে ফ্রিজে রাখবো। এরপরে যদি দেখেন যে ফিনিশিংটা ভালো হয়নি তাহলে আবার একটু ফিনিশিং করে নিব চারপাশটা। দেখুন এটা কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে চকলেট কেকটা। আপনার এবং কি খুবই সহজভাবে আমি করিয়ে দেখিয়েছি। আপনারা আশা করি বাড়িতে একবার করবেন। আমি ২ টো কেক বানিয়েছি। আমি আরো একটা বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এরপর দুটো কেকই আমি ফ্রিজে রেখে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।